শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। কিছুদিন আগেই আমি কলকাতা গেছিলাম আমার ছেলেকে নিয়ে চোখ দেখাতে সুশ্রুতে। আমাদের বহরমপুরে দেখিয়েছিলাম, কিন্তু সেখানে খুব একটা ফল প্রদান আমি না পাওয়াতে সোজা চলে গেছিলাম কলকাতাতে। অনলাইনে আমি বুকিং করেছিলাম এবং সেখানে থেকে আমাকে আর একটা বিল্ডিং এ পাঠিয়েছিল, যেখানে শিশুদের জন্য চোখে মানে শিশুদের চোখ দেখে সেই জায়গায়। আর সেখানে গিয়ে আমার ছেলে এত যন্ত্রপাতি দেখে ভীষণই ভয় পেয়ে গেছে, তাই ডাক্তার বা দিদিমণিদের সঙ্গে একদমই মিশছিল না, বা মানে দেখতেই দিচ্ছিল না, চোখে হাতই দিতে দিচ্ছিল না। সেই জন্য আরো বাকি যে রিসেপশনের ছেলেগুলো ছিল বা দিদি দাদাগুলো ছিল, তারা ওকে নিয়ে আদর করে গল্প বলে এটা ওটা বুঝিয়ে কত কি করে মানে ওকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। আমি সত্যি খুবই আনন্দিত এটার জন্য, যে আমরা বাবা মা হয়ে যেটা পারিনি, ওরা কিন্তু ওখানকার স্টাফ হয়ে অনেক হেল্পফুল করে, মানে এতটা যে আমাদের হেল্প করলো, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। আমি মানে কি বলবো, আমি পুরো কেঁদেই ফেলেছিলাম, এমন অবস্থা। মানে 4 থেকে 5 বার আমি ডক্টরের রুমে নিয়ে গেছি, আর ও ডক্টরের রুমে ঢোকা মাত্র ওর এমন কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমি আর ভয়ে নিয়ে না গিয়ে ওদের হাতে তুলে দিয়েছিলাম। তারপর ডাক্তার দেখিয়ে আমাদের যখন বেরোলাম, মোটামুটি 2:30টে বাজছিল। আর এই সময়টা আমরা নষ্ট করতে চাইনি, সেই জন্য সোজা চলে এসেছিলাম বাসে চেপে ইকো পার্কের 2য় নম্বর গেটে। কারণ 1ম নম্বর গেট থেকে 2য় নম্বর গেট বা 3য় নম্বর গেট, এগুলো অনেকটা পার্থক্য আছে। মাঝেই পড়ে গেল একটা দিদি, সে কিছু টাকা চাই, তো তাকে কিছু সামান্য আমার সাধ্য মতো টাকা দিয়ে গেটের টিকিট কেটে একদম ভিতরে ঢুকে গেলাম। খুবই সুন্দর, বাচ্চাদের জন্য বড়দের জন্য ভীষণই ভালো একটা জায়গা ইকো পার্ক। এটা আমার দেখা ছিল না, আমার খুব ইচ্ছা ছিল মানে যাব, কলকাতা গেলে এটা দেখবো। এর আগে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা অনেক কিছুই দেখেছিলাম, কিন্তু এই ইকো পার্কটা দেখা হয়নি। তাই ইকো পার্কের ভিতরে ঢুকে একটা রেস্টুরেন্টে বসে আমরা আগে কিছু খাবার খেয়ে নিলাম। মানে ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল, আর অর্ডার করেছিলাম বিরিয়ানি। মানে অনেক দিন যেহেতু আমাদের বিরিয়ানি খাওয়াও হয়নি, সেই জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এটা ছিল চিকেন বিরিয়ানি, এটার দাম ছিল 160 টাকা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর সঙ্গে শুধু স্যালাডের শসা দিয়েছিল। তারপর ছেলের জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম, সেগুলো ছেলেকে খাইয়ে দিয়ে ভীষণ রোদ, ভীষণ তাপ ছিল সেদিন, সেই জন্য আমরা কিছুক্ষণ একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম। আর পাশে ছিল এই যে এত সুন্দর একটা পুকুর বা জলাশয়, যে যা বলতে পারো, এমন সুন্দর জায়গা, মানে ভাবা যায় না, এত ভালো লেগেছে আমার। ছেলেকে পোশাকটা পাল্টে দিলাম, কেননা কি ও অনেকক্ষণ পরেছিল ওটা, সেই জন্য ওকে ওটা পরিবর্তন করে দিয়ে আমরা কিছুক্ষণ বসে আবার আস্তে আস্তে কিন্তু গোটা পার্কটা যতটা সম্ভব ঘুরে দেখছিলাম। এখনো ফুল গাছ নেই ওই পার্কে, এত বিভিন্ন রঙের ফুল গাছ দেখে তো মানে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল পুরো। তারপর আস্তে আস্তে আরো এগিয়ে যায়, এত সুন্দর একটা জায়গা। পিছনে দেখছো আইফেল টাওয়ার, একদম পিছনে এই যে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। আর মানে গাছের ফাঁকে ফাঁকে সূর্যি মামা এমন ভাবে যে জেগে উঠছিল, সময়ে সময়ে না ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। আর আস্তে আস্তে আমরাও এগিয়ে যাচ্ছিলাম সুন্দরভাবে। আর তারপর আমার ছেলে তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ করছিল ও। মানে এত আনন্দ করছিল যে ও হঠাৎ করে বাড়ি এসে অসুস্থ হয়ে গেছিল। দেখো এইভাবে ছুটছে, আমরা একদিকে আর ও ওইভাবে একাই মানে ছুটে এগিয়ে যাচ্ছে।
আর এই যে জলটা এত সুন্দর, এখানে বোটিং হচ্ছিল, মানে এপার থেকে ওপার যাচ্ছিল মানুষজন বোটে করে। তারপর আমি চলে এলাম বাংলার গ্রাম। মানে গ্রাম বাংলায় যে এত সুন্দর সুন্দর জিনিস আমাদের আছে, আমরাই কখনো গ্রামে থেকে এটা উপলব্ধি করতে পারিনি। কিন্তু শহরে মানুষজন যে গ্রামের মানুষজনকে এইভাবে তুলে ধরেছে, সেটাই আশ্চর্য লাগছিল যে না, আমাদের গ্রামেও এত সুন্দর সুন্দর মানুষ থাকে বা এত সুন্দরভাবে মানুষজন আমরা থাকি। আমরা নিত্যদিনের কাজকর্মের মধ্যে ভাবতেই পারি না যে আমরাও কত এগিয়ে আছি। চলো সেগুলোই একটু সুন্দরভাবে দেখাই। এখানে ছিল রথতলা, মানে রথ তৈরি করে যে মন্দিরে বা যেখানে রাখা হয় সেটাকে রথতলা বলা হয়। এখানে অনেক রকম শাকসবজির চাষ হচ্ছিল। পাশে জমিতে লাঙল দিয়ে চাষ করছিল কৃষক, আর তার মেয়ে বউরা খাবার নিয়ে যাচ্ছিল। এত সুন্দর সুন্দর কারুকার্য না ঘরগুলোর মধ্যে, আমার মনে হচ্ছিল যে এই ঘরে যদি আমি থেকে যেতে পারতাম, আমি আর বাড়ি ফিরতাম না। এত সুন্দর ভাবে নিপুণ ভাবে করেছে, মানে হঠাৎ করে চিৎকার করলে না সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে, এরকম মনে হচ্ছে যে ঘরের মধ্যে ছিল, কেউ একটা ডেকেছে দিয়ে বেরিয়ে চলে এসেছে। দেখো এত সুন্দর, মানে ঘরগুলো দেখতেই ভালো লাগছিল। দেখো চারিদিকে দরজা জানালা কি সুন্দর, তারপর এমন করে ঘেরা চারিদিকটা, মানে বলতে পারবো না, এত ভালো লেগেছে আমার। তারপর স্কুল থেকে মেয়েরা বেরোচ্ছিল, কেউ শাড়ি পরে, কেউ চুড়িদার পরে, কেউ সাইকেলে, কেউ হেঁটে। আবার মাদল বাজছিল, মাদলের তালে তালে গান হচ্ছিল। তারপর এদিকে দেখো গরুদের নাঙল দিচ্ছিল জমিতে, আর কত রকম সবজি চাষ হচ্ছিল। এগুলো তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য না। তারপর দেখো এখানে হাটের মধ্যে কেউ আলু পটল, কেউ শাকসবজি, আবার কেউ নানা রকম জিনিস নিয়ে সুন্দরভাবে বসেছে। আমার না সত্যি খুব ভালো লাগছিল। এই যেগুলো সব কিন্তু পুতুল, মাটির পুতুল। মাটির পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে। এই মাসি কি বিক্রি করছিল জানো, মোচা আর পেঁপে। মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সত্যি সত্যি যে মানুষগুলো হয়তো বসে আছে আর আমরা চারিপাশে ওদেরকে দেখছি। তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে আসি, আর বেলাটা অনেকটাই পড়ে যায়। তারপর যে গ্রামের ভিতরে একটা মন্দির থাকে প্রত্যেকটা গ্রামে, সেই মন্দির এখানে চণ্ডী মণ্ডপ, মাকে তৈরি করছে। মাকে দেখে মনে হচ্ছে এই পুজো আসছে, পুজো আসছে। মানে ওই যে বর্ষাকাল শেষ হয়ে গিয়ে তারপর যে শরৎকালের আবির্ভাব হয়, সেই জিনিসটা ওখানে আমার উপলব্ধি হচ্ছিল। তারপর পণ্ডিত মশাই এখানে পড়াচ্ছিল, গরুর গাড়ি, মানে সেই ছোট্টবেলাকার দিনগুলো না আমার খুব মনে পড়ছিল। আমার ছেলেবেলাটা আমি ফিরে পাচ্ছিলাম। এখনকার গ্রামগুলো অনেকটাই মফস্বল এরিয়ার মতো হয়ে গেছে, কিন্তু এই যে এইগুলো ছিল আমাদের গ্রাম। সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে অবশ্যই বন্ধু।